ভূবিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বজুড়ে মহাখরা দেখা দিতে পারে। সাম্প্রতিক ক্যালিফোর্নিয়া দাবানল তৈরিতে ব্যতিক্রমী খরা মূল্য ভূমিকা পালন করছে বলে গবেষকরা মনে করছেন। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই বলা হচ্ছে এটি শেষ নয়, বিশ্বের এ জাতীয় বেশ কয়েকটি দাবানল সৃষ্টি হতে পারে। গবেষকরা বলেন বিশ্বজুড়ে মহাখরার ঝুঁকি বেড়ে গেছে। তাপমাত্রা যেমন বাড়ছে তেমনি ভূমির আর্দ্রতাও কমছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৩০ বছর ধরে খরার চিহ্ন ছিল সুস্পষ্ট। তারা বলেছেন গত ৩০ বছর জলবায়ুর এই পরিবর্তনের নেতিবাচক ফলগুলো আগামী ১ দশক পর্যন্ত সক্রিয় থেকে যাবে। মহাখরার পাশাপাশি মহা দাবানল সৃষ্টি হবে। এতে সুপেয় পানির সরবরাহ শুধু কমবে না, ব্যাপক ফসল হানিও হবে। ফলে খাদ্য নিরাপত্তায় বিঘ্ন হয়ে অসংখ্য লোক অনাহারে মারা যাবে। ঘন ঘন দাবানল দেখা দেবে। বিষয়টি নিয়ে গবেষণা করেছেন সুইজারল্যান্ডের সুইস ফেডারেল ইনস্টিটিউট ফর ফরেস্ট স্নো অ্যান্ড ল্যান্ডস্কেপ রিসার্চ নামক প্রতিষ্ঠানের গবেষকরা। লিয়ানজি সেন প্রসঙ্গত, খরার সংজ্ঞা থাকলেও মহাখরার সর্বসম্মত কোনো সংজ্ঞা নেই। তবে শব্দটি সর্বপ্রথম কনি উইড হাউস এবং জোনাথন ওভারপেক 1998 সালে 2000 ইয়ার্স অব ড্রাট ভেরিয়েবিলিটি ইন দ্য সেন্ট্রাল ইউনাইটেড স্টেটস নামক গবেষণাপত্রে প্রথম ব্যবহার করেছিলেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন দুটি তীব্র খরার দুটি সময়কালের কথা উল্লেখ করা হয়েছে যেগুলো বেশ কষ্টদায়ক ও দীর্ঘস্থায়ী খরা হিসেবে বিবেচিত।